এখনো মনে হয় কি নির্বাচনে লড়বে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই লড়বো যদি বিজেপি আমাকে যোগ্য মনে করে। কোথা থেকে? ভবানীপুর থেকে। হ্যাঁ, ভবানীপুর থেকে মমতাদির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। এইটা কেন এত রাগ কেন? রাগ না, এটা একটা অভিমান। 32 বছর আমি ছিলাম তো তার সঙ্গে। দিদি আমাকে নিজের বোন না মনে করলো, আমি দিদিকে নিজের দিদি মনে করি। কেন আমাকে টিকিট দেওয়া হলো? আমার তো কোনো অপরাধ ছিল না। তাহলে তুমি দলটা ছাড়তে গেলে কেন? তুমি দিদির সঙ্গে থেকে যেতে পারতে। কেন আমার টিকিট দেওয়া হলো না? আরে তোমার আমি বুঝে উঠতে পারি না যে আমরা পাবলিকরা কেন সাধারণত এই ব্যাপারগুলো বুঝি না, যে যারা কর্মী, যারা একদম গ্রাউন্ড লেভেলে, সে বিজেপির হোক, টিএমসির হোক, যারই হোক বা সিপিএমের হোক, সবাই জানি এখানে লড়াইটা হয় নীতির লড়াই। যে কে কোন চিন্তাভাবনা রাখে নিজের মধ্যে। আমি একরকম চিন্তাভাবনা রাখি, আমি একরকম ভিডিও বানাই। আবার যারা বিজেপি করছে তারা একরকম চিন্তাভাবনা রাখে। তো প্রত্যেকটা পার্টিরও এক একটা এজেন্ডা থাকে। তো সেই এজেন্ডা কার নীতির সাথে কীরকম মিলছে, সেই হিসাবে মানুষ সেই পার্টিকে সমর্থন দেয়। এই অর্জুন সিং, সোনালী গুহ, এদের মতো মানুষ কী লেভেলে কী পার্টি করে জানি না। একটা নেতাকে তৈরি করতে গেলে সে যে পার্টিরই হোক, নিচে 50টা কর্মী ভীষণ পরিশ্রম করে। তাদের পরিশ্রমের ফল হলো একটা নেতা। সেই নেতা যখন এমন একটা কথা বলে যে আমাকে অমুক টিকিট না দিলে আমি তমুকের কাছে যাব, তমুক টিকিট দিলে আমি অমুকের কাছে যাব, ভাই তোরা তাহলে কী নেতা? তোদের মানে নীতিটা কী? মানে এদের খালি পয়সা কামানোর ধান্দা। সে অর্জুন সিং হোক, সোনালী গুহ হোক, এরা সব এরকম। সোনালী গুহ তো মানে নিচে নামার মানে সব রকম, উনি একজন ভদ্রমহিলা হয়ে নিচে মানে এত নিচে নামতে পারলো, মানে আমি মুখে করেও ওইসব বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই না। তা যাই হোক, সাধারণ একটা কর্মীদের পক্ষেও বলছি, সেটা যে পার্টিরই হোক, আর এরকম মানুষ যে পার্টিতেই থাকুক, মানে এটা ভাবা যায় যে আমাকে অমুক টিকিট দেয় না, আমি অমুকের বিরুদ্ধে যাব। আবার তমুক হেরে গেল বলে আমি আবার অমুকের আঁচলের নিচে চলে এলাম। আবার আঁচলের নিচে আসার পরেও আমাকে পুঁছলো না, আমি অমুকের কাছে যাব। এরা কীরকম নেতা আমি সত্যি বুঝে উঠতে পারি না। এরা সত্যি বলতে এরা দেশের ভালো কোনো দিনই চায় না। এদের কোনো নিজস্ব কোনো নীতিই নেই। এরা জাস্ট চায় ক্ষমতা, ক্ষমতা, পয়সা কামাবে, বড় হবে, নিজের পকেট ভরাবে। জাস্ট এটাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য থাকে, যার জন্য নীতিটা এদের কাছে কোনো ম্যাটার করে না। যেখানে একটা সাধারণ কর্মীরও নীতিটা বিরাট বড় ম্যাটার করে। জয় বাংলা।